এই তরকারি যদি রান্না করে না খান তাইলে তো আর স্বাদ পাইবেন না, বুঝেন না, রেস্টুরেন্টও পাইবেন না। তরকারির রং দেখেই বোঝা যেতেছে যে মজারই হইবে, ভালোর জায়গায় আরো খারাপ হয়ে যাবে, বুঝেন না। সেরকম একটা তরকারি হয়েছে। কিন্তু এই যে আমার চিংড়ি মাছের কালারটা দেখেন, সেরকম একটা কালার হয়েছে। আর ঝোলটা কিন্তু আমি মাখা মাখা রাখছি, এই দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে এখানে দেখেন চিংড়ি মাছ ভাজা রাখছি। এই চিংড়ি মাছ রান্না করবো আমি শসা দিয়া। এখানে একটা শসা আনছি, একটা শসাই কিন্তু 1 কেজির মতো ওজন হয়ে গেছে। এই যে দেখেন বড় সাইজের শসা আর কি। এই শসাটা কাইটে আমি গোল গোল করে রাখছি। এই শসা দিয়ে রান্না করবো এই চিংড়ি মাছ দিয়া। এই জায়গায় কিন্তু পেঁয়াজ ভাজতে বসিয়ে দিছি। এই পেঁয়াজের ভিতরে তরকারিটা রান্না করবো। কি কি দেই, কি কি না করি, কিভাবে রান্না করি অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। এখানে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা বাটাটা, কিন্তু বেশি পরিমাণে না, একবারে অল্প পরিমাণে। এখানে কিন্তু মশলাটা আমি 2 মিনিট ভাজা ভাজা করে দিয়েছি তেলের ভিতরে। এখন কিন্তু দিয়ে দিব অল্প পরিমাণে পানি। এখানে কিন্তু হলুদ, লবণ, মরিচের গুঁড়া অল্প পরিমাণে কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর মশলা কিন্তু আমি শুধু অল্প পরিমাণে একটু জিরা বাটা দিচ্ছি, অন্য কোনো মশলা দেয় না। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিচ্ছি, আর অন্য কোনো মশলা দেয় না। এখন তো জানেনই মশলাটা ভালোভাবে কষাইতে হইব। আজকে রান্না করবো স্পেশাল শসার তরকারি, রেস্টুরেন্টও হারবে না যে এই তরকারির কাজ। এইখানে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে দিচ্ছি, একবারে ভাজা ভাজা করে। ভাজা ভাজা মানে এই যে দেখেন তেলটা উপরে বাইচা গেছে, ভালোভাবে কিন্তু কষানো হয়েছে। এখন দিয়ে দিব আমি আমার শসা। এখানে কিন্তু অল্প পরিমাণে একটু পানি দিতে হইব শসাটা কষানোর জন্য। এই যে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি তরকারিটা কষানোর জন্য। এখন আমি আমার তরকারি রাখবো 10 মিনিট এভাবে। চিংড়ি মাছটা যদি আমি ভুনা করতাম তাহলে কিন্তু কোনো মশলা দিতাম না, কারণ চিংড়ি মাছের মশলা না দিলেও কিন্তু হয়, কারণ চিংড়ি মাছের গ্রানটা এমনিতেই অনেক সুন্দর। আর আমি যেহেতু এই যে শসা দিয়ে রান্না করতেছি, সেজন্য কিন্তু আমি অল্প পরিমাণে জিরা বাটা দিছি, বেশিও না, একবারে অল্প। ভিডিও তো অবশ্যই দেখছেন। আর শসার তরকারি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই যদি না করেন তাহলে কিভাবে বুঝবেন বলেন? এই যে এখন কিন্তু আমার কষানো হয়ে গেছে। 10 মিনিটের ভিতর আমি কিন্তু ঝোল দিয়ে দিছি। এই যে দেখেন ঝোলটা দিয়ে দিছি। কিন্তু চিংড়ি মাছ দিয়া খুবই মজা হয় তরকারিটা বলক আসছে আরো 2-3 মিনিট আগে আমি কিন্তু এখন দিমু চিংড়ি মাছটা। এই যে, আর এই তরকারি যদি রান্না করে না খান তাইলে তো আর স্বাদ পাইবেন না, বুঝেন না, রেস্টুরেন্টও পাইবেন না। সবসময় তো চিংড়ি মাছ ভুনাই খাওয়া পরে, বেশিরভাগই ভুনা খাওয়া পরে। আর গুঁড়া চিংড়ি মাছ মনে করেন লাউ দিয়া, হাবিজাবি দিয়ে রান্না করেও খাই, কিন্তু বড় চিংড়ি মাছ বেশিরভাগই ভুনা খাওয়া পরে। আজকে কিন্তু শসা দিয়ে রান্না করছি, আশা করি খুব মজা হবে, খুব মজা। তরকারিটা দেখতেই দেখা যাইতেছে সেরকম হইব, কারণ রং দেখলেই বোঝা যায় কেমন হইব। তরকারির রং দেখেই বোঝা যেতেছে যে মজারই হইব। শসা দিয়া চিংড়ি মাছ এমনি তো মজা লাগে, ইলিশ মাছও মজা লাগে। রান্না করে দেখবেন, অবশ্যই দেখবেন। শসার তরকারি রান্না করলে বড় শসা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। যেসব শসা মনে করেন 1 কেজি 1.5 কেজি একটাই হয়ে যায় ওজনে, এসব শসা দিয়ে কিন্তু রান্না করার চেষ্টা করবেন, তাইলে কিন্তু মজা হয় বেশি। আর ওই যে ছোট শসা, এগুলো কিন্তু তিতা তিতা হয়ে যায়। অনেক সময় রান্না করলে তরকারি তিতা হয়ে যায়, তখন কিন্তু ভালোর জায়গায় আরো খারাপ হয়ে যায়, বুঝেন না। এই শসাটা কিন্তু 1 কেজি ওজনের ছিল। সেরকম একটা তরকারি হয়েছে। কিন্তু এই চিংড়ি মাছের তরকারিটা আমি যেভাবে রান্না করছি সেম এইভাবে রান্না করবেন, আশা করি যে অনেক মজা হইব। কারণ আমার এই তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। প্রত্যেকটা তরকারি কিন্তু রান্নার শেষে চেক করি, খুবই মজার কিন্তু হয়েছে। এখন তরকারিটা আমার রান্না হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নিব। এখানে কিন্তু ঝোল বেশি না, ঝোল কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু হালকা ঝোল আছে, মানে মিডিয়াম ঝোল আছে না, ওরকম আর কি। এই যে আমার চিংড়ি মাছের কালারটা দেখেন, সেরকম একটা কালার হয়েছে। আর ঝোলটা কিন্তু আমি মাখা মাখা রাখছি, এই দেখেন। এইদিকে কিন্তু ফোয়া মাছও ভুনা করছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।